হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল হোম কুক সম্পাত। আজ আমি শেয়ার করব ধনেপাতা কাতলা বা ধনিয়া কাতলা, একটি সুস্বাদু ও সহজ মাছের রেসিপি, যেখানে কাতলা মাছের টুকরোগুলো ধনেপাতা বাটা, কাতলা মাছ এবং কিছু মশলা দিয়ে মাখা মাখা করে রান্না করা হয়। এটি গরম ভাত বা পোলাওয়ের সাথে খুবই জনপ্রিয়। আর রান্নাটা হবে সর্ষের তেলে মশলা কষিয়ে অল্প জল দিয়ে মাখা মাখা ঝোল তৈরি করা হয়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক ধনেপাতা কাতলা তৈরি পদ্ধতি। প্রথমে আমি এখানে বেশ কয়েকটা কাতলা মাছের টুকরো নিয়ে নিলাম। এই কাতলা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সম্পূর্ণ মাছের টুকরোগুলোর মধ্যে ভালোভাবে মেখে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মেখে নেওয়া হয়ে গেছে। একটা মিক্সিং ব্লেন্ডারে বেশ খানিকটা ধনেপাতা, 2 মুঠো ধনেপাতা দিয়ে দেব, আর 4টে কাঁচা লঙ্কা, 7-8টা বরফের টুকরো দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। একটু বেশি ধনেপাতা বাটা দিয়ে এই পদটি তৈরি করা হয়। ধনেপাতার ঘ্রাণ মাছের স্বাদে এক নতুন অসাধারণ ফ্লেভার আসে এই রেসিপিতে। ধনেপাতা পেস্ট করে নিয়ে আবারও ব্লেন্ডারে দিয়ে দেব 8-9 কোয়া রসুন, 2টো বড় সাইজের পেঁয়াজের টুকরো আর 2টো বড় সাইজের টমেটোর টুকরো দিয়ে মিহি পেস্ট করে নেব। এবার কড়াইটা গরম বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, 4 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু লালচে করে ভেজে নিলেই হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আর এক পাশ ভেজে নেব। অত্যন্ত সহজ, কম সময়ে আর ঘরোয়া পদ্ধতিতে ধনেপাতা কাতলা বানিয়ে নেওয়া যায়, যা আঙুল চেটেপুটে ভাত খাওয়ার মতো এই রেসিপিটি ভীষণই ভালো হয় খেতে। আর বন্ধুরা, কাতলা মাছ দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করা যায়। কাতলা কালিয়া থেকে শুরু করে দই কাতলা, আলু দিয়ে কাতলা মাছ। একবার এইভাবে ধনিয়া কাতলা বা ধনেপাতা কাতলা বানিয়ে দেখুন। মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার বাদবাকি মাছটা দিয়ে দেব। যে কোনো অনুষ্ঠানে এই ধনিয়া কাতলা বানিয়ে নিতে পারবেন। প্রচুর ধনেপাতা বাটা দেওয়ার কারণে কাতলা মাছ সুস্বাদু ও সুগন্ধপদ তৈরি হয়। প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে একইভাবে ভেজে নিচ্ছি। মাছটা আমি দুবারে ভেজে নিলাম। পুরো মাছটাই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে পেঁয়াজ রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে 6-7 মিনিট মশলাটা কষিয়ে নেব। এরপর অ্যাড করব গুঁড়ো মশলাগুলি। প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন আর 1/2 চামচ চিনি। সাথে মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। স্বাদ ব্যালেন্স করতে সামান্য চিনি ব্যবহার করলে ভালো হয়। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব অল্প আঁচে। 3-4 মিনিট কষিয়ে নিয়ে ধনেপাতা পেস্টটা দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত কষতে থাকবো। বন্ধুরা, আমি বলবো একবার এইভাবে ট্রাই করে দেখুন। বাড়ির সবাই প্রশংসা করবেই, যা গরম ভাতের সাথে দারুণ লাগে। 7-8 মিনিট ধরে কম আঁচে রান্না করলাম। তেল উপরে ভাসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ গ্রেভিটা যেন মাখো মাখো হয়। এবার নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। ঝোল ফুটতেই ভেজে রাখা মাছটা এক এক করে দিয়ে দেব। মাছটা দিয়ে একটু হাই ফ্লেমে, মানে বেশি আঁচে নাড়াচাড়া করে নিলাম। এই সময় ঝোলটা একটু টেস্ট করে নেব নুনটা ঠিকঠাক আছে কিনা।
সামান্য একটু নুন লাগবে, দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে রেখে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। 4 মিনিট পর ওপর দিয়ে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে। এবার গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে সার্ভ করব। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।